আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন মানুষ মুসিবতে পড়ে, বিপদে পড়ে, তখন বলে, রব আমরা সবাই আপনার কাছেই ফিরে যেতে হবে। আল্লাহু আকবার। আল্লাহর নবীর ছেলে ছিল না তাহের, তৈয়ব, কাসেম, ছিল কি ছিল না? ইব্রাহিম, সব তো হুজুরের সন্তান। আহারে, আল্লাহর নবীরও তো কলিজার ভিতরে ভালোবাসা ছিল। সন্তান মারা গেল, আল্লাহর হাবিব অস্থির হয়ে গেলেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহর হাবিব যখন শুনলেন তার ছোট ছেলেটাও মারা গেছে, নবীজি তখন একটা দৌড় মারছে। আল্লাহর হাবিবের চাদর মোবারকটা পিছনে পিছনে ঝুলতেছে। আল্লাহর হাবিব যাওয়ার পরে ইব্রাহিমের মাথাটা কোলের উপরে নিয়া কপালে একটা চুমা দিয়া বলে, তুমি যে চলে গেলা এজন্য আমি কষ্ট পেয়েছি। আল্লাহর নবীর সাহাবীরা বলতে আছে, হুজুর আপনিও দেখি কান্দেন। আল্লাহর নবী বলতে আছে, এটা হলো কষ্টের কান্না, ওই কান্না না যে আল্লাহ নিয়ে গেছে আল্লাহর উপরে রাগ, মোটেও না, বরং সন্তানের প্রতি বাবার ভালোবাসা। সন্তানের প্রতি বাবার ভালোবাসা। এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। এক নম্বরের পরীক্ষা প্রচন্ড ক্ষুধা, 2 নম্বরের পরীক্ষা ভয়, 3 নম্বরের পরীক্ষা হলো আপনার জীবনের উপরে হামলা মামলা চলে আসতে পারে। কোরআনের হক কথা যখনই বলবেন, ইনসাফের কথা যখনই বলবেন, আল্লাহ এবং নবীর কথা যখনই বলবেন, তখন নাস্তিক বেঈমানেরা আপনার বিরুদ্ধে গোপনেও মামলা দিয়ে যেতে পারে। শুধু তাই নয়, আপনাকে হ্যান্ডকাপ লাগাইয়া জেলখানার মেহমান বানায় দিবে। তবে ঘাবড়ানো যাবে না, ভেঙ্গে পড়লে হবে না, কারণ নবীরাও এর চেয়ে বেশি কষ্ট করেছে। নবীদের কষ্ট ছিল এর চেয়ে ভয়াবহ কষ্ট। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতেও দাওয়াত দিয়েছে, দিনেও দাওয়াত দিয়েছে। দাউতু কওমি লাইলান ওয়া নাহারা। রাতেও দাওয়াত দেয়, দিনেও দাওয়াত দেয়। মানুষদেরকে দাওয়াত দেয় আল্লাহর দিকে, তাওহীদের দিকে, মানুষদেরকে দাওয়াত দেয় আখিরাতের দিকে। তখন মানুষগুলো আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালামকে পাথর মারত, রক্তাক্ত করে দিত। 950 বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র কয়েকজন কবুল করেছে। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম একদিন পাথরের আঘাতে রক্তাক্ত হয়ে পাহাড়ে পড়েছিল। তখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি এই সমস্ত কাফেরদেরকে ধ্বংস করে দাও। শুধু তাই নয়, তাদের আন্ডা বাচ্চাগুলাকেও শেষ করে দাও। যখন বরদোয়া দিলেন, অভিশাপ দিলেন, তখন রব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন। আল্লাহ পাক বলে, কিস্তি বানাও, আপনার উম্মতদেরকে ভিতরে ঢুকান। আর পুরা পৃথিবীকে পানির দ্বারা প্লাবিত করে দিয়েছেন কে? তাফসীরে এসেছে, নূহ আলাইহিস সালাম একদিন যখন এই দোয়া করলেন যে আয় আল্লাহ সবগুলোকে আপনি শেষ করে দেন, একটারও বাঁচায় রাখেন না, এগো আন্ডা বাচ্চা কাচ্চা যা আছে সব শেষ করেন। তখন আল্লাহ তাআলা বললেন, নূহ একটা কাজ করো, মাটি দিয়া কিছু পাতিলা তৈরি করো। মাটির পাতিলা আপনারা দেখছেন না? মাটির পাতিলা বানাও। মাটির পাতিলা বানাইলো। মাটির পাতিলা তো বললেই হয় না, এটা বানাইতে অনেক কষ্ট করা লাগে। মাটিটাকে থাবড়ানো লাগে, পানিতে ভিজানো লাগে, রোদে শুকানো লাগে, অনেক কষ্ট করে একটা মাটির পাতিলা বানানো লাগে। নূহ আলাইহিস সালাম মাটির পাতিলা তৈরি করলেন। অনেকগুলা বানাবার পর
আল্লাহ অর্ডার করলেন সবগুলারে সিরিয়াল ভাবে দাঁড় করায় রাখো। সবগুলারে সিরিয়াল ভাবে দাঁড় করায় রাখছে। আল্লাহ পাক বললেন নূহ একটা লাঠি দিয়া আঘাত করে করে সবগুলারে শেষ করে দাও, ভেঙ্গে ফেলো সব। বলার সাথে সাথে নূহ আলাইহিস সালাম বলেন আল্লাহ এত কষ্ট কইরা মাটির পাইলা বানাইছি, এখন আবার কোন লাঠি দিয়ে আঘাত কইরা ভেঙ্গে ফেলাইতে আমার তো কষ্ট লাগে। আল্লাহ কয় নূহ এই পাতিলাগুলাকে যদি লাঠি দিয়ে আঘাত করা হয় তখন কি তারা চিল্লাইতে পারে? কেন চিল্লাইতে পারে না। মাটির পাতিলা কথা বলতে পারে? পারে না। এদেরকে যদি আঘাত করা হয় তখন এরা কি বলতে পারে নূহ তুমি আমারে একটু বাঁচাও? কেন সেটাও বলতে পারে না। আল্লাহ পাক বললেন নূহ যখন তুমি আমার দরবারে দোয়া করলা কাফেরদের আন্ডা বাচ্চাগুলাকেও শেষ করে দেন। পৃথিবীর সব মানুষকে তো আমি আল্লাহ বানাইছি, বেঈমান রেও বানাইছি, মুসলমান রেও বানাইছি। এগো যখন শাস্তি দেই তখন তো এরা চিল্লায়, এদের চিল্লানের আওয়াজে তো আমি রবের কষ্ট লাগে শাস্তি দিতে। আল্লাহ পাক বুঝাইয়া দিলেন নূহ নিজের হাতে পাইলা বানায়া আঘাত করতে যেমন তোমার কষ্ট লাগে, আমি আমার বান্দা বানাইয়া এগো মারতেও তো আমার কষ্ট লাগে। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ধৈর্যশীল ছিলেন নবীরা। নবীদের মতো ধৈর্যশীল পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ পাক তার প্রিয় রাসূলকে বলেন ওয়াসবিরু ওয়া সাবরুকা ইল্লা বিল্লাহ। ও নবী আপনি একজনের জন্য ধৈর্য ধরেন, সবর করেন, তিনি হলেন কে? আল্লাহ। আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঈমানেরা ঠিকমতো নামাজটাও পড়তে দিত না। আল্লাহর রাসূল যখন বাইতুল্লাহর সামনে মাথা নত করে দিয়ে সিজদায় লুটিয়ে পড়তো, আবু জেহেল উতবা সাইবা এরা এসে উটের নারী ভুঁড়িগুলো নবীজির মাথার উপরে চাপায়া দিত। আর আজকে নবীর উম্মত হইয়া নামাজটা পড়তে আপনারে কেউ বাধা দেয় না, তারপরেও তো মসজিদে যান না, তারপরেও তো মসজিদে যান না। আর এই সমাজের অনেক মুরব্বীদেরকে দেখি নামাজের টাইমে চার দোকানে বিড়ি আর চা টিভি নিয়ে ব্যস্ত থাকে। এটা আপনাদের দেশে মাশাআল্লাহ নাই, আমাদের দেশে আছে। আছে আপনাদের দিকে? অভাব নাই। যুবক যারা আছে এদের সময় কাটে মোবাইলে, টিকটকে, পাবজি গেম, ফ্রি ফায়ারে। আর মুরব্বীদের সময় কাটে বিড়ি আর চা টিভির দোকানে। এটা কইলো ঠিক না কইলো ঠিক? কি দরকার এই ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে বসে বিড়িও খাচ্ছেন, চাও খাইতেছেন, টিভিও দেখতেছেন। খান চা এক কাপ, অসুবিধা নাই, আরো 2 কাপ বেশি খান। তা আজান হইতেছে, আপনার তো উচিত ওই সময় দোকানদারকে বলা বেটা টিভি বন্ধ কর, সবগুলা মিলে মসজিদে যা। এটা তো একদিনও বলতে চান না। 5 জন লোক দাঁড়ায় যদি বলে যে নামাজের টাইমে এই বাজারে, আলামিন বাজারে কোনো টিভি চলবে না, কারো সাহস নাই নামাজের টাইমে টিভি দেখাইয়া বিড়ি টানাইতে পারে? কইবি কেন? ওই মুরব্বী হেই কয় যে সাউন্ড বাড়াইয়া দাও, কানে একটু কম শুনি। কথা ঠিক না? সাউন্ড বাড়াইয়া দাও, কানে একটু কম শুনি। এদিকে ইমাম সাহেব কই আছে এই খবর নাই, কি রুকুতে আছে না সেজদায় আছে, এদিকে খবরই নাই। তো মরার পরে তো ঠিকই আপনার চেহারাটা কেবলার দিকে ফিরাইয়া দেবে। একটা মানুষ যখন মারা যায়, তার লাশ যখন কবরে রাখে, তার চেহারাটা কোন দিকে ফিরায়? কেবলার দিকে। কেবলা কোন দিকে? হেনে এইদিকে, এদিকে পশ্চিম। এবার চিন্তা করেন, মরার পরে যদি আপনার কেবলা পশ্চিমে ঘুরায়, লাভ নাই, মরার আগেই ঘুরানো দরকার। মরার পরে ঘুরায় লাভ কি? ওইটা ঘুরায় কোনো লাভ নাই, মরার আগেই ঘুরানো দরকার। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কেন আপনাকে রাসূলুল্লাহর মিল্লাতে কবরে রাখা হবে? আরো আগেই তো রাসূলুল্লাহর সাথে সম্পর্ক ভালো থাকার কথা ছিল, আরো আগেই তো রাখেন না, এখন রাইখা লাভ কি? ফাও দোয়া কইরা লাভ কি? হেনে মুসলমান ভাইয়েরা আমার,
অথচ আল্লাহর নবীর প্রিয় সহধর্মিণী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরকে এত ভয় পাইতেন, রাসূলুল্লাহকে অনুরোধ করেছে যে আমার মৃত্যুর পরে আপনার একটা পুরান জুব্বা দিয়ে আমারে কাপনের কাপন বানায়া কবরে ফালায়া দিয়েন, আমার লাশটাকে আপনি নিজের হাতে কবরে রাখেন, আমার মৃত্যুর পরে আপনি একটু আমার কবরের পাশে বৈশা কবরের সুয়াল জবাবগুলা দিয়ে দেন। আল্লাহু আকবার। নবীর সহধর্মিণী খাদিজাতুল কুবরা এত ভয় পাইতো যে আমার মৃত্যুর পরে আমার লাশটা আপনি কবরে রাখেন, শুধু তাই নয় আমার মৃত্যুর পরে সুয়াল জবাবগুলো আপনি দিয়ে দিয়েন, আমি দিতে পারুম না। আর আজকে আমাদের ভিতরে কবর সম্পর্কে কোনো চিন্তাই নাই, মনে করছে মরছে মরছে, শ্বশুর বাড়ি নিয়ে হওয়াই থুয়ে কি সমস্যা, যাওয়ার পরে ঝামেলা আছে না নাই? অনেক ঝামেলা। মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব যখন সিজদায় লুটিয়ে পড়লেন, উটের নারী ভুঁড়িগুলো তার মাথার উপরে চাপা দিয়ে রাখছে। আর এক বর্ণনায় আসছে শুধু তাই নয়, অন্য একদিন রাসূলুল্লাহ যখন সিজদায় পড়ে আছে, আস ইবনে ওয়াইল মক্কার টপ লেভেলের এক জারজ সন্তান, আর একজনের নাম হলো উতাইবা, এই দুইজনে মিলে রাসূলুল্লাহর গলায় একটা গামছা লাগায়া দুই দিক থেকে টান দিয়েছে। টান দেওয়ার সাথে সাথে আল্লাহর নবীর জিহ্বা মোবারকটা বের হয়ে গেছে, আল্লাহর হাবিবের চেহারা লাল হয়ে গেছে। এরপরে যখন দুই দিক থেকে চাদরটা রুমালটা ছেড়ে দিল, আল্লাহর হাবিব আবার স্বাভাবিকভাবে ফিরে আসছে। তো রাসূলুল্লাহ তখনও পর্যন্ত আল্লাহর কাছে অভিশাপ আর বরদোয়া দেয় নাই। আল্লাহ পাক নবীকে সান্ত্বনার বাণী শোনায়, ওয়াসবির ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহ, ও নবী আমার, আপনি যতই কষ্ট করেন আপনি ধৈর্য ধরেন, কারণ ধৈর্যের ফলাফল মিষ্টি করে দিবেন কে? আল্লাহ। সবরের ফল বড় মিষ্টি হয়। এজন্য প্রত্যেকটা মানুষ ধৈর্য ধরেন, সবর করেন। ধৈর্য তিন প্রকার: সবর আলাত তাআত, ইবাদতের উপরে ধৈর্য ধারণ করা, অটল থাকা। ফজরের নামাজ পড়ছেন, খবরদার যেন জোহরের নামাজ ছুটে না যায়, এটাও ধৈর্য। কথা কন না কা? এই যে ধৈর্য একটা। জোহরের নামাজ পড়ছেন আসর, আসর যেন ছুটে না যায়, মাগরিব যেন ছুটে না যায়, ঈশা যেন ছুটে না যায়, আবার আগামীকাল ফজরের নামাজ কোন ক্রমেই যেন ছুটে না যায়। এটা হলো ধৈর্যের উপরে মজবুত থাকা। দুই নম্বরে সবরে আনিল মুসিবা, মুসিবতে বিপদে ধৈর্য ধারণ করা। অনেক ঝামেলা আসবে, তারপরেও ধৈর্য ধরেন, সবর করেন। আর যে ব্যক্তি অধৈর্য হয়ে আল্লাহর প্রতি অকৃতজ্ঞ প্রকাশ করে, তার ঠিকানা জাহান্নামে হবে। হাদিসের কিতাবে আসছে, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, একদল মানুষ জান্নাতের গেটের সামনে দাঁড়ায়া ধাক্কাধাক্কি করবে। তাফসীরে রুহুল মাআনিতে আসছে। তো জান্নাতের ফেরেশতার নাম হলো রেদওয়ান, যিনি প্রধান ফেরেশতা। তিনি বলবে, তোমরা কারা, কোথা থেকে আসছো, এই গেটের সামনে এসে এত চিল্লাচিল্লি কি লেগে করো? তখন তারা বলবে, আল্লাহর সাথে আমাদের একটা গোপনে কন্টাক্ট হয়ে গেছে, আল্লাহ আমাদেরকে হিসাব ছাড়াই জান্নাতে নিবে। সুবহানাল্লাহ বললেন না? এটা হাদিসের কথা। তানবীহুল গাফিলিনও আছে। আল্লাহর সাথে গোপনে একটা চুক্তি হয়ে গেছে, গোপনে একটা কন্ট্রাক্ট হয়ে গেছে। আজকে কোনো হিসাব বিচার কিচ্ছু লাগবে না আমাদের, এমনি রব্বুল আলামিন আমাদেরকে নিরাপদে জান্নাতের গেট দিয়া ভিতরে ঢুকায়া দিবে। তেমনি ভাবে কিয়ামতের ময়দানে এই মানুষগুলো যখন বলবে যে আজকে হিসাব বিচার সব পরে, আজকে আমাদেরকে আগে ঢুকতে দেন, তখন রেদওয়ান ফেরেশতা বলবে যে কেন তোমাদেরকে ঢুকতে দিব? আল্লাহর সাথে একটা চুক্তি হয়ে গেছে। কি চুক্তি? তারা তখন বলবে, তুমি তোমার আল্লাহরে জিজ্ঞাও কি চুক্তি, আল্লাহকে জিজ্ঞেস করো কিসের তো কন্টাকার চুক্তি হয়েছে।
রেদওয়ান ফেরেশতা তখন আল্লাহকে মেসেজ করবে, আল্লাহ এরা কারা, ভিতরে ঢুকতে চায়, আবার কোনো পরিচয় দিচ্ছে না, এরা বলতেছে নাকি আপনি এদেরকে গোপনে কন্টাক্ট করে ভিতরে ঢুকাই দিতেছেন। রব্বুল আলামিন তখন বলেন, দুনিয়ার ভিতরে আমি তো ওয়াদা করছি, ইন্নামা ইউয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যারা মুসিবতে বিপদে ধৈর্য ধারণ করে তাদেরকে হিসাব ছাড়াই জান্নাতে ঢুকায়া দেই। একটু হিসাব টিসাব কিচ্ছু লাগবে না, হিসাব ছাড়াই ভিতরে ঢোকার পারমিশন দাও। নারায়ে তাকবীর। এজন্য ধৈর্য হারানো যাবে না, কোনোভাবেই ধৈর্য হারাবেন না।